আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুই বঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর বিস্তারিত জানবো আমরা, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার কি আপডেট রয়েছে? দেখো, হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে একটি অক্ষরেখার অবস্থান রয়েছে একেবারে পাঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত, যার জেরেই কিছুটা হলেও জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেই অনুযায়ী কমলা সতর্কতা জারি আজকে দুই বঙ্গের ক্ষেত্রেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়িতে জারি রয়েছে কমলা সতর্কতা। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কার্যত বলা যায় রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। শুধুমাত্র কমলা সতর্কতা যুক্ত জেলাগুলির ক্ষেত্রেই নয়, দক্ষিণবঙ্গের সর্বত্রই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা ছিল, দফায় দফায় বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও একই ছবি ধরা পড়েছে। আজও লাগাতার সারাদিন ধরেই কার্যত এই বৃষ্টি জারি থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্তই দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আসি, উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে জলপাইগুড়ির সঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ উপরের 5 জেলাতে। এই জেলাগুলিতে ভারী বর্ষণ সঙ্গে ল্যান্ডস্লাইডের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও আরও একটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে যে যেহেতু একেবারে অসম পর্যন্ত আরও একটি ট্রাফ লাইন রয়েছে, সেই ট্রাফ লাইনের প্রভাবও পড়ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, তাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কার্যত জারি থাকবে দফায় দফায়। আগামীকালও ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, তাই উত্তরবঙ্গের এই বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টিতেও কিছুটা হলে স্বস্তি মিলবে। গরমের যে অসহ্য তাবদাহ ছিল তার থেকে কিছুটা মুক্তি মিলবে। তাপপ্রবাহের আপাতত কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা জারি। একেবারেই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই যে পরিস্থিতি, আবহাওয়ার যে পরিস্থিতি, তা একই রকম থাকবে। রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে, দুই বঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতাও। আর ঠিক এই বিষয়ে আবহাওয়াবিদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং ওই জেলাটাকে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে 1.5 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত, বাট ইট ইজ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সার্ফেসে কিছু নেই। হ্যাঁ, আর একটা ট্রাফ একটা অক্ষরেখা পাস করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড, সাউথ ইস্ট বে অফ বেঙ্গল থেকে নর্থ কেরালা পর্যন্ত। সেটাও আপনার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা বললাম সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে, ওটা থ্রু দিয়ে আছে। আর একটা আপনার অক্ষরেখা দেখা যাচ্ছে, সেটাও আপার এয়ারে, সার্ফেসে কিছু নেই, 0.9 কিলোমিটারে। সেটা এই অক্ষরেখাটা আপনার নর্থ সেন্ট্রাল পাঞ্জাব থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত গেছে এবং পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি, বিহার এবং নর্থ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এবং বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে।
তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ